রেমুনা স্যার, না খুব একটা না। কি ব্যাপার? কয়েকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। বলে ফেলুন। ভারতকে ভালো না বাসলে কি দেশপ্রেমিক হওয়া যায় না? দেখুন, দেশপ্রেম শব্দটা বড্ড গোলমেলে। এরই নামে টিক্কা খান 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছে। এরই নামে দালালরা বিহারীদেরকে উস্কিয়েছে বাঙালিদেরকে হত্যা করতে। আবার এরই জন্য হাজার হাজার বীর বাঙালি অস্ত্র তুলে দিয়েছে এবং জীবন দিয়ে দেশকে মুক্ত করেছে। ভারত বাংলাদেশের ব্যাপারটা আমার কাছে অত্যন্ত সরল। যেভাবে পৃথিবীর কয়েকটি বৃহৎ শক্তি আমাদের এই স্বাধীনতা আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছিল, তাতে ভারত সাহায্য না করলে হয়তো দেশকে স্বাধীন করা অসম্ভব ছিল। এটা স্বীকার করতে লজ্জার কিছু নেই, বরং আত্মবিশ্বাসের পরিচয় দেয়। চা খাবেন? কফি তো নেই না? 2 কাপ চা নিয়ে এসো। কিন্তু এর মানে কি এই নয় যে বাংলাদেশকে চিরকাল দুর্বল প্রতিবেশী রাষ্ট্র হয়ে থাকতে হবে? হবে, যদি বাঙালি তার সক্রিয়তা রাখতে না যায়। একটা কথা জেনে রাখা ভালো, বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাস কেবলমাত্র 2-1 বছরের বা 2-1 দশকের ইতিহাস নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলার শান্তিপ্রিয় মানুষ অকথ্য অত্যাচার সহ্য করে সংগ্রাম চালিয়ে এসেছে কুসংস্কারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আজকের স্বাধীন বাংলাদেশ সত্যিকারের জয়ের পথে প্রথম পদক্ষেপ মাত্র। এর পরের ধাপ একটি শোষণহীন সমাজ ব্যবস্থা। এরই মধ্য দিয়ে বাঙালিকে শক্তি এবং প্রেরণা যোগাতে হবে পৃথিবীর লক্ষ কোটি নিপীড়িত মানুষের মুক্তি সংগ্রামে। যে সংগ্রাম মূলত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এবং শোষণের বিরুদ্ধে। এবং এরই মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের সত্যিকারের শক্তি। কেমন? এত ভাববার কিছু নেই। ভারতের সঙ্গে যারা হাজার বছরের যুদ্ধ করতে চায় তারা করুক, আমাদের দরকার নেই। সরি, I have to start work. সরি, চলে